নমস্কার। 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিলে তোমাদের অঙ্কে দু এক জায়গায় কিন্তু ভুল আছে এবং এই ভুল থাকার জন্য কিন্তু অনেকে কিন্তু যারা অ্যাটেম্প করেছো তারা কিন্তু সেই প্রশ্নের কিন্তু নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 5 নাম্বার কিন্তু বাড়তি আসবে এবং এই 5 নাম্বার যে বাড়তি আসবে এবং তারাই পাবে যারা ওই যে কোশ্চেনগুলো ভুল আছে এবং অ্যাটেম্প করার চেষ্টা করেছে, হ্যাঁ, তারাই কিন্তু পাবে। আর যারা কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেনি তারা কিন্তু এখানে 5 নাম্বার পাবে না। তাহলে কোন কোন কোশ্চেনগুলো ভুল আছে সেটা আমি তোমাদের বলে দেবো। আর আরেকটা কথা বলবো, এইবারে কিন্তু অঙ্কে কিন্তু সবাই কিন্তু পাস করতে চলেছে। এই ভিডিওটি কিন্তু যে সমস্ত স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট, যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে নয়, কিন্তু যারা অ্যাকচুয়ালি খারাপ পরীক্ষা দিয়েছে অথচ অঙ্কতে খুবই উইক তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা, এই ভিডিওটি আমি করতে চলেছি। অনেকে কিন্তু তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা ভালো ছেলেদের পক্ষে নয়। আমি কিন্তু বারবার বলছি, যারা ভালো স্টুডেন্ট তারা তো অঙ্ক তো ভালো করেই এসেছে, আর যারা ধরো খুব উইক পারে না তাদের ক্ষেত্রে কিভাবে তারা এই অঙ্কতে পাস করে যাবে সেই নিয়ে কিন্তু তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি তৈরি করেছি বা বলেছি। তাহলে দেখো কোন কোন জায়গায় অঙ্ক ভুল ছিল এবং 5-এ 5 পাবে এবং কারা পাবে না, তারাই পাবে যারা কিন্তু এই কোশ্চেনগুলো অ্যাটেম্প করেছে, তাতে ভালো স্টুডেন্টই হোক আর খারাপ স্টুডেন্টই হোক বা দুর্বল স্টুডেন্ট হোক, তারা কিন্তু এখানে 5-এ 5 কিন্তু নাম্বার পেয়ে যাবে। তোমাদের কোশ্চেন পেপারে আমরা দেখছি 4 দাগে যে 5 নাম্বারটি আছে এই কোশ্চেনটি কিন্তু ভুল আছে। যদি অ্যাটেম্প করে থাকো তাহলে আশা করা যাচ্ছে এখানে 2 নাম্বার তোমরা পাবে। বোঝা গেল? এইবার আরেকটা হচ্ছে 12 দাগে মোটামুটি তোমার ধরো 3-এরটা, এই কোশ্চেনটা কিন্তু উত্তরটা ঠিকমতো মিলবে না, এখানেও কিন্তু ভুল আছে, যার এখানে 3 নাম্বার আছে। অতএব এই দুটি কোশ্চেন 4 দাগে 5, 12 দাগে 3-এরটা যারা অ্যাটেম্প করেছো তারাই কিন্তু একমাত্র এখানে 5 নাম্বার পাওয়ার সম্ভাবনা প্রবল আছে। যদিও এখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে বা শিক্ষা দপ্তর থেকে কোনো ঘোষণা করা হয়নি, তথাপি আমরা মানে যে যারা অঙ্কের টিচার বা শিক্ষক মহল থেকে যেটা আমরা বুঝতে পারছি বা জানতে পারছি, তাতে কিন্তু যারা অ্যাটেম্প করেছে এই দুটি কোশ্চেন তারা কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। এখন বক্তব্য হচ্ছে যে কারা অঙ্কতে পাস করে যাবে তাদের জন্য কিন্তু আমি এবং কিভাবে পাস করে যাবে, কোন ছকে পাস করে যাবে সেটাই কিন্তু আমি তোমাদের বলতে চাইছি। আবার বারবার বলছি, ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে এই ভিডিওটি তো নয়, কারণ তারা তো প্রত্যেকে অ্যান্সার দিয়ে আসছে, তাদের পাস করার কোনো চিন্তা নাই। কিন্তু যারা ধরো খারাপ পরীক্ষা দিয়েছো, অঙ্ক তো উইক আছো, তারা কিন্তু পাস করে যাবার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কিভাবে কোন ছকে পাস করবে সেটা দেখে নাও। দেখো তোমাদের পরীক্ষা টোটাল 90 নাম্বার রিটিন পরীক্ষা হয়, আর 10 নাম্বার তোমাদের কিন্তু কি থাকে, প্রজেক্ট বা ওরাল যাই হোক না কেন এটা থাকে। প্রত্যেকটা স্কুল থেকে কিন্তু এই 10-এর মধ্যে 8-9 কিন্তু দিয়ে দেওয়া হয়, কারণ কোনো স্কুলই চায় না তাদের স্কুলের ছেলেমেয়েরা ফেল করে যায়। সেই জন্য এই নাম্বারটা স্কুলের হাতেই থাকে। অতএব প্রত্যেকেই কিন্তু 8 থেকে 9 নাম্বার পেয়ে যায়। আমি কথা বললাম, এই যে 10 নম্বর তোমাদের প্রজেক্ট বা ওরাল যাই হোক না কেন, এইখান থেকে স্কুল থেকে তোমরা যদি 9 নাম্বারই যদি পেয়ে যাও, আশা করি তোমরা পাবে। তাহলে 9 নম্বর এখানে চলে এলো। তোমরা জানো 25-এ পাস অঙ্কতে, অঙ্ক কেন সব সাবজেক্টে 25 করে তুলে পাস। তাহলে এখানে প্রজেক্ট বা ওরাল যাই হোক না কেন এখানে 9 নম্বর স্কুল তরফ থেকে পেয়ে যাবে, কোনো টেনশন নয়। 2 নম্বর হচ্ছে এই যে কোশ্চেন যেটা ভুল আছে, যারা অ্যাটেম্প করেছে তারাই পাবে, কিন্তু যারা কিন্তু অ্যাটেম্প করে তারা কিন্তু পাবে না। এইখানে কিন্তু 5 নম্বর ধরো তোমাদের চলে আসছে। বোঝা গেল? তাহলে 9 আর 5-এ কত হলো, 14 নম্বর কিন্তু হয়ে গেল। 25 নম্বর তুলতে হবে আর 11 নম্বর। রিটিন পরীক্ষায় যদি 11 পেয়ে যাও, যেটা 90-এর মধ্যে 11 যদি পেয়ে যাও, তাহলে কিন্তু এটা কি হয়েছে, 25 নাম্বার কিন্তু তোমার উঠে যাচ্ছে। সেই জন্য বললাম প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু অঙ্কতে কিন্তু এবছর সবাই কিন্তু পাস করতে চলেছ। যারা খুব উইক, যারা ধরো খুব চিন্তা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই 25টা নাম্বার অনায়াসে উঠে যাবে।
এইখানে কিন্তু আরেকটুকু সুযোগ রয়েছে, কোনো কারণে দেখা গেল যে এই 25টি নাম্বার উঠলো না, হয়তো দেখা গেল 23 কি 22 উঠলো, মেবি হতে পারে, তখন কিন্তু বোর্ডের তরফ থেকে কি করা হয়, একটা গ্রেস নাম্বার থাকে, সেই সাবজেক্টে পাস করার জন্য 2 থেকে 3 হার্ডলি 3 নাম্বার কিন্তু দেওয়া হয়। হয়তো তুমি 22 পেয়েছো, তাহলে আরো 3 নাম্বার যদি দেওয়া হয় তখন তুমি 25 পেয়ে যাচ্ছ গ্রেস নাম্বার দিয়ে, বা তুমি 23 পেয়েছো, 2 নাম্বার গ্রেস দিয়ে কিন্তু আবার 23 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে কি অঙ্ক পরীক্ষাতে যারা খুব উইক বা খুব বাজে পরীক্ষা দিয়েছো, নো টেনশন, টেনশন করার কোনো দরকার নাই, প্রত্যেকে কিন্তু অঙ্কতে পাস করে যাবে। এই ছকেই আমি তোমাদের বললাম, আবার বলছি, অনেকে অনেক রকম কমেন্ট করবে, স্যার আপনি এরকম ধরনের কথা বলছেন, 80-90 পাওয়ার সব স্টুডেন্টরা 25-এর জন্য তুলবে, নাম্বার তোলার জন্য আপনি ভিডিও করেছেন, বলতে পারো। আমি তো বলছি ভালো স্টুডেন্টদের জন্য নয়, যারা খুব দুর্বল, যারা অঙ্ক করে আসতে পারেনি, তাদের ক্ষেত্রে কিন্তু এই 25টা নাম্বার উঠে যাবে। আবার বলছি, প্রজেক্ট বা ওরালে 9 নাম্বার স্কুল তরফ থেকে দেবে, 9 নাম্বার পেয়ে গেলে। যারা অ্যাটেম্প করছো, কোশ্চেন যারা অ্যাটেম্প করেছো, 4 দাগে 5-একটা, 12 দাগে 3-একটা, 3 আর 2 5 নাম্বার আছে, তারা কিন্তু 5-এ 5 পেয়ে যাবে। যারা অ্যাটেম্প করেনি তারা কিন্তু পাবে না। আর তার থাকে কত, 25 তুলতে গেলে 9-5 14, 11 নাম্বার রিডিং পেয়ে গেলে 25 হয়ে যায়। 25 নাম্বার তাও যদি না ওঠে, কোনো কারণে যদি 23 নাম্বার ওঠে, গ্রেস নাম্বার কিন্তু বোর্ডের তরফ থেকে অনেক সময় দিয়ে দেন। যদিও তোমাকে গ্রেস নাম্বার দিয়ে পাস করাতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়, কোনো জায়গায় লেখা নেই, কিন্তু বোর্ড থেকে দিয়ে দেওয়া হয় কেন, 2-1 নাম্বার জন্য এই স্টুডেন্টটা ফেল করে যাবে, তার ইয়ারটা নষ্ট হয়ে যাবে, সেই মানবতা খাতিরে কিন্তু গ্রেস নাম্বার 2 থেকে 3 নাম্বার দিয়ে সেই সাবজেক্টটা পাস করে দেওয়া হয়। অতএব তোমরা বুঝতে পারছো যে অঙ্কতে কিন্তু এই বছর যারা খুব খারাপ পরীক্ষা দিয়েছো, যারা খুব উইক আছো, তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। ধন্যবাদ।